ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। শহীদিন শিখি গ্রুপ নং 11-তে সম্মানিত ভাই তুফাইল আহমদ আবুধাবি থেকে প্রশ্ন করেছেন যে মহিলাদের জন্য জিহাদে অংশগ্রহণ নেওয়া এটা কতটা শরীয়ত সম্মত। বর্তমানে দেখা যায় কিছু কিছু মুসলিম মহিলাদেরকে ভিন্ন দেশে চলে যেতে জিহাদের নামে এবং জিহাদে অংশগ্রহণ করতে দেখা যায়। তাদের হাতে অস্ত্র সহ পোশাক পরিহিত অবস্থায় অন্যান্য মুসলিম মুজাহিদদের সাথে তাদেরকে পরিলক্ষণ করা যায়। এটা কতটা শরীয়ত সম্মত? সম্মানিত ভাইকে সুন্দর প্রশ্ন আরোপ করার জন্য ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। মহিলাদের জিহাদে অংশগ্রহণ করা, এটা দুটি অবস্থা রয়েছে জিহাদের। একটি অবস্থায় তাদের অংশগ্রহণ করা শরীয়তে জায়েজ আছে, সেটা হলো যে যদি যখন জিহাদ ফরজে আইন হয়ে যায়, অর্থাৎ অমুসলিম বা কাফের মুশরিকরা যখন মুসলিম এলাকাতে আক্রমণ করে, অতর্কিত আক্রমণ বা তাদের পক্ষ থেকে প্রাথমিকভাবেই তারা কোনো মুসলিম এলাকায় মুসলিম দেশে যদি কাফেররা আক্রমণ করে, তাহলে সে সময় মুসলিম বাদশার অধীনে এবং তার আদেশে সকলের জন্য তাদের প্রতিরোধ করা ফরজে আইন হয়ে যায়। আলা কদরিল ইস্তিতাআ আলা কুল্লি কাদিরিন মুস্তাতিইন, যাদের যা সামর্থ্য আছে, নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক, যার যে সামর্থ্য আছে সে তার সামর্থ্যর মধ্য দিয়েই তার সামর্থ্য অনুপাতে মুসলিম বাহিনীকে সহযোগিতা করা এই অতর্কিত আক্রমণকারী শত্রুর প্রতিরোধে বা মোকাবেলাতে। ফলে এই সময় মহিলার সাধ্য আছে এবং যে বিষয়ে সাধ্য আছে, সামর্থ্য আছে, সেই সামর্থ্যর গণ্ডির মধ্য থেকে সে এক সময় জিহাদের ক্ষেত্রে সাহায্য করতে পারে। এটা যখন ফরজে আইন হয়, জিহাদ যখন ফরজে আইন হয়, অর্থাৎ সকলের জন্য, প্রত্যেক মুসলিম নারী পুরুষ ছোট বড় সকলের যখন যে যুদ্ধটা অবধারিত হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, সে সময় শুধুমাত্র তাদের জন্য তাদের সামর্থ্য অনুপাতে, সুযোগ সুবিধা অনুপাতে তাদের জন্য সাহায্য করা জিহাদের ক্ষেত্রে তখন তাদের প্রতি আবশ্যক হয়। দ্বিতীয় অবস্থা হচ্ছে তাদের জন্য, সেটা হলো যে তাদের জন্য জিহাদে অংশগ্রহণ করা শরীয়তে বৈধ নয়, শরীয়ত সম্মত নয়। একমাত্র সেটা যে মুসলিম মুজাহিদদের সাহায্য সহযোগিতায়, বিশেষ করে তাদের মুসলিমদের পুরুষ মুজাহিদদের যুদ্ধে অবতরণ থাকার কারণে যে সমস্ত কাজগুলি তাদের সময় হয় না, যেমন পশু প্রাণীকে পানি খাওয়ানো বা নিজেদের পাক শাকের বিষয় বা খাবার আঞ্জামের বিষয়, পানি পান করানোর বিষয়, এবং তোমার অসুস্থ মুজাহিদিনদের সেবা যত্নের বিষয়, যেগুলো মহিলা সংক্রান্ত বিষয়, সেই সমস্ত বিষয়ে তারা সাহায্য করতে পারে। এটা যে কোনো যুদ্ধে, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সে সমস্ত যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনার স্ত্রী থাকতেন এবং মুসলিম মুজাহিদদের স্ত্রীগণও কেউ কেউ থাকতেন, যেমন উম্মে সুলাইম, তারপরে রবিয়া বিনতে মুআওয়াজ, এভাবে বেশ কিছু মহিলাদের ইতিহাস পাওয়া যায় যারা যুদ্ধক্ষেত্রে মুসলিম বাহিনীদের আনুষঙ্গিক বিষয়ে তারা সাহায্য করেছেন, কিন্তু যুদ্ধে অবতীর্ণ হয়ে নয় বা শত্রুদের মোকাবেলা করার ক্ষেত্রে নয়। মুসলিম বাহিনীর যে সমস্ত বিষয়ের প্রয়োজন, তাদের অস্ত্র ধার দেওয়া, তাদের অসুস্থদের সেবা দেওয়া, তাদের পানির খাওয়ানো, তাদের খাবার দাবারের বিষয়টি
দায়িত্ব পালন করা, এই সমস্ত বিষয়ে মুসলিম মহিলাগণ তাদের মুজাহিদদেরকে সাহায্য করতেন। যেমন বুখারী মুসলিমে এসেছে, তেমনিভাবে মুসলিম শরীফ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে যে মুসলিম মহিলারা যোদ্ধাদের, অসুস্থ যোদ্ধাদের সেবা যত্নে এবং তাদেরকে মদিনায় পাঠানোর কাজে, প্রস্তুতির কাজে তারা সাহায্য সহযোগিতা করতেন। তাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন রোমের বিরুদ্ধে যখন যুদ্ধ করেছিলেন, সে সময়ও মহিলা মুসলিম রোমানিরা মুজাহিদিনকে তারা সাহায্য করেছিলেন তাদের তাঁবুতে তাদের অস্ত্র সরঞ্জাম প্রস্তুত করানোর ক্ষেত্রে এবং অসুস্থ মুজাহিদদের সেবা যত্নের ক্ষেত্রে, তাদের পানি পান করানোর ক্ষেত্রে এবং তাদের এই আনুষঙ্গিক বিষয়গুলিকে সুন্দরভাবে পরিচালনার জন্য মহিলারা সাহায্য করতেন মুসলিম মহিলারা। তাই সাধারণভাবে মুসলিম মহিলাদের জন্য যুদ্ধ ফরজ নয়, কেননা যুদ্ধ ফরজ হওয়ার জন্য 7টি শর্ত কেউ কেউ উল্লেখ করেছেন। তার মধ্যে একটি শর্ত হচ্ছে আযকুরিয়া, অর্থাৎ পুরুষ হওয়া। এই শর্ত এই জন্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করেছিলেন, হাল আলা নিসাই জিহাদুন, হে আল্লাহ রসুল, মহিলাদের উপর কি জিহাদ ফরজ আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদুন লা কিতালা ফি, তাদের জন্য জিহাদ রয়েছে, তবে সেই জিহাদে কোনো কিতাল নাই, অর্থাৎ লড়াই নাই। সেটা হচ্ছে আল হাজ্জু আল উমরাতু, সেটা হচ্ছে তাদের জন্য জিহাদ হচ্ছে তাদের মধ্যে সমর্থন ব্যক্তি যারা রয়েছে তাদের হজ পালন করা এবং উমরা পালন করা, এটাই হচ্ছে তাদের জন্য জিহাদ। তাছাড়া আসলে মহিলারা জিহাদের জন্য যোগ্য নয়, কেননা জিহাদের জন্য দরকার হয় শারীরিক শক্তি এবং আকল বিচক্ষণতা, আর এই দুটোর ক্ষেত্রে, এই উভয় ক্ষেত্রে মহিলারা স্বাভাবিকভাবে এই দুটো তাদের কাছে অবর্তমান। তেমনিভাবে যুদ্ধের ক্ষেত্রে মহিলারা তাদের পর্দার খেলাফ হতে পারে, যা মুশরিকদের বা শত্রুদের হাস্যর বিষয় হয়ে দাঁড়াবে এবং এর মাধ্যমে মুসলিম বাহিনীর আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া থেকে বাধাগ্রস্ত হতে পারে। তাছাড়া মহিলারা যুদ্ধের ক্ষেত্রে গেলে তাদের নিরাপদের আশঙ্কা রয়েছে, অথচ যুদ্ধ ফরজ হওয়ার জন্যে নিরাপদের এবং ক্ষতি থেকে আশঙ্কামুক্ত হওয়ার বিষয়েও থাকতে হবে। কিন্তু মহিলারা যুদ্ধ করতে গেলে তাদের এই সব ধরনের ক্ষতির আশঙ্কা থেকেই যায়। বেপরদা হওয়া, শত্রুর পক্ষে থেকে তাদের প্রতি অসামাজিক কার্যক্রম পরিচালিত হওয়ার সম্ভাবনা থাকে। এই সমস্ত কারণে মহিলাদের স্বাভাবিকভাবে যুদ্ধ তাদের জন্য ফরজ নয়, তাদের জন্য জায়েজ নয়। একমাত্র মুসলিম বাহিনীর আনুষঙ্গিক তাঁবুতে যে সমস্ত বিষয়ের প্রয়োজন হয় সেই সমস্ত বিষয়ে তাদের দায়িত্ব পালনের বৈধতা রয়েছে, কিন্তু ফিল্ডে নেমে শত্রু বাহিনীর সাথে মোকাবেলা করার সাধারণত তাদের বৈধতা ইসলামে নাই এবং তাদের প্রয়োজনও নাই এবং এটা তারা এর ক্ষেত্রে যোগ্য নয়। একমাত্র যদি মুসলিম দেশে অমুসলিমরা যদি আক্রমণ করে, তখন মুসলিম বাদশার আদেশে এবং তার নেতৃত্বে যখন জিহাদ ফরজে আইনে পরিণত হয়, অর্থাৎ সকলের জন্য যখন জিহাদ আবশ্যক হয়, সে সময় প্রত্যেকের সাধ্য অনুপাতে সেক্ষেত্রে সাহায্য করা বৈধতা রয়েছে। এটা হলো মহিলাদের যুদ্ধের অবতীর্ণ হওয়ার পক্ষে এবং বিপক্ষের শরীয়তসম্মত কথা। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।